নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো স্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজযোগ নিয়ে। অনেকেই মনে করেন রাজযোগ মানেই রাজা হয়ে যাওয়া, প্রচুর ধন সম্পদ প্রাপ্তি হওয়া, কিন্তু বাস্তবে রাজযোগের অর্থ আরও গভীর। রাজযোগ শব্দের অর্থ রাজ এবং যোগ অর্থাৎ সংযোগ। জন্মকুণ্ডলিতে এমন বিশেষ গ্রহগত সংযোগ যা একজন ব্যক্তিকে সাধারণ মানুষের তুলনায় বেশি সাফল্য, সম্মান ও ক্ষমতা প্রদান করে, তাকেই রাজযোগ বলা হয়। কেন রাজযোগ তৈরি হয়? বৈদিক জ্যোতিষে প্রথম, চতুর্থ, সপ্তম ও দশম ঘরকে কেন্দ্র বা কেন্দ্রস্থান বলা হয়। অন্যদিকে প্রথম, পঞ্চম ও নবম ঘরকে ত্রিকোণ বা ভাগ্যস্থান বলা হয়। যখন কেন্দ্র ও ত্রিকোণ ঘরের অধিপতি গ্রহ পরস্পরের সঙ্গে যুক্ত হয়, দৃষ্টি বিনিময় করে বা স্থান পরিবর্তন করে, তখন শক্তিশালী রাজযোগ গঠিত হয়। রাজযোগের মধ্যে কিছু কিছু নাম অনুসরণে ভাগ করা রয়েছে। যেমন প্রথম, ধর্ম বা কর্মাধিপতি রাজযোগ। এটি সবচেয়ে বিখ্যাত রাজযোগগুলির মধ্যে একটি। যখন নবম ঘরের অধিপতি এবং দশম ঘরের অধিপতি পরস্পরের সঙ্গে যুক্ত হয়, তখন এই যোগ সৃষ্টি হয়। এই যোগ থাকলে ব্যক্তি নিজের পরিশ্রমের মাধ্যমে উচ্চ পদ, সম্মান ও প্রতিষ্ঠাতা লাভ করতে পারে। 2 নম্বর, গজকেশরী রাজযোগ। যখন চন্দ্র থেকে কেন্দ্রস্থানে বৃহস্পতি অবস্থান করে, তখন গজকেশরী যোগ গঠিত হয়। এই যোগ ব্যক্তিকে বুদ্ধিমান, জনপ্রিয়, সম্মানিত এবং প্রভাবশালী করে তোলে। তৃতীয়, পঞ্চমহাপুরুষ রাজযোগ। এটি অত্যন্ত শক্তিশালী যোগ। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র বা শনি যদি নিজ রাশি বা উচ্চ রাশিতে কেন্দ্র অবস্থান করে, তবে এই যোগ তৈরি হয়। এর 5টি রূপ আছে: রুচক যোগ, ভদ্রযোগ, হংসযোগ, মালব্যযোগ, শশযোগ। এই যোগগুলি ব্যক্তিকে অসাধারণ প্রতিভা ও খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি দিয়ে থাকে। চতুর্থ, নীচভঙ্গ রাজযোগ। কোনো গ্রহ যদি নিচ রাশিতে থাকে, তবে সাধারণত তাকে দুর্বল বলে ধরা হয়, কিন্তু বিশেষ নিয়মে সেই দুর্বলতা ভেঙে গেলে নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়। এই যোগের মানুষ জীবনের শুরুতে দারুণ বাধা পেলেও শেষ পর্যায়ে বা বাধা অতিক্রম করে তিনি একটি সফল, প্রতিষ্ঠিত হয়ে নিজেকে প্রভাবিত করে। 5 নম্বর, বিপরীত রাজযোগ। ষষ্ঠ, অষ্টম ও 12তম ঘরকে দুস্থান বলা হয়। এই ঘরগুলির অধিপতি যদি বিশেষভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়, তবে বিপরীত রাজযোগ তৈরি হয়। এতে শত্রু, বাধা ও সংকট জয় করে ব্যক্তি জীবনে দারুণ উন্নতি লাভ করেন। এখন প্রশ্ন হতে পারে, রাজযোগ থাকলে কি ধনী হওয়া যায়? এখানেই সবচেয়ে বড় ভুল ধারণা রয়েছে মানুষের মধ্যে। রাজযোগ থাকলে সবাই কোটিপতি হন, এমনটা কিন্তু কখনোই নয়। কারণ গ্রহের দশা, অন্তদশা, গ্রহ আপনার কতটা শক্তিশালী, আপনার নবাংশ কুণ্ডলী, গ্রহের দৃষ্টি, গ্রহের অবস্থান দারুণভাবে নির্ভরশীল। এক কথায় বলতে গেলে সর্বপ্রকার বিবেচনা করে তবেই যথাযথ বলা সম্ভব। রাজযোগ থাকলেও যদি গ্রহ দুর্বল হয়, তাহলে তার ফল কমে যেতে পারে। কখন রাজযোগে ফল পাওয়া যায়? রাজযোগে সাধারণত তখনই কার্যকর হয় যখন সংশ্লিষ্ট সেই গ্রহের মহাদশা, অন্তদশা চলে, শুভ গোচর সামর্থ্য দেয়, ভাগ্য কর্মশা সক্রিয় হয়। অনেকেই 30 থেকে 40 বছরের আগে রাজযোগের পূর্ণ ফল সাধারণত পেয়ে থাকেন না। যাদের রাজযোগ থাকে তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন নেতৃত্বের গুণ, মানুষের উপর প্রভাব, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, প্রতিকূলতা কাটিয়ে ওঠার সামর্থ্য, সমাজের সম্মান, কর্মক্ষেত্রে উন্নতি। তবে মনে রাখতে হবে, রাজযোগ সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগ বা যে কোনো সুযোগকে কাজে লাগিয়ে সঠিক পরিশ্রমের দ্বারা, সঠিক সিদ্ধান্তের দ্বারা আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সঠিক বিশ্লেষণের মাধ্যমে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আরও নির্ভুল নির্দেশনা পাওয়া সম্ভব। ব্যক্তিগত জ্যোতিষী পরামর্শ ও বিস্তারিত কুণ্ডলী বিশ্লেষণ করাতে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। ধন্যবাদ।